নমস্কার বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আজকে আবার নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গল্পটি মানে গল্প ঠিক নয়, এটাও সেই সত্যি ঘটনা অবলম্বনে আপনাদের কাছে শেয়ার করছি গল্পটা। সেই যে ছেলেটির গল্পটি বলেছিলাম না, সেই রাধা গোবিন্দ কুড়িয়ে পেয়েছে, সেই ছেলেটির লাইফেই একটা আরেকটি ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘটনাটি হলো, ছেলেটি রোজ একটি রাস্তা দিয়ে যায়, অফিস যায়। তো রাস্তাটা হচ্ছে তার মেন রাস্তার থেকে অনেকটা ভেতর দিকে, এবং রাস্তাটা ভীষণ সুন্দর। দুপাশে জঙ্গল, সারি সারি বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো রাস্তাটা। এবং সেখান দিয়ে সে রোজ বাইক নিয়ে যাতায়াত করে। তো এরকমই একদিন দুপুরের দিকে সে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ যেতে যেতে তার গাড়ির তেলটা ফুরিয়ে গেছে। তখন সে ভাবছে কী হলো, গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? তা দেখছে যে দেখলো নেবে যে গাড়ির তেল শেষ। তখন তো সে তো ভগবানের সঙ্গে তার সে নিজে মনে করে ভগবানের সঙ্গে তার, এবং সত্যিও তাই, এবং সে তার সব কিছু সুখ দুঃখ ভালোবাসা সব কিছু সে ভগবানের সঙ্গে শেয়ার করে। এবং সেদিনও সে সেই প্রচণ্ড গরমে দুপুর বেলাতে সে খুব রেগে গেছিলো। রেগে গিয়ে ভগবানের সঙ্গে খুব বলছিল, তুমি কীরকম, তুমি তোমার ভক্তকে এরকম রাস্তার মাঝখানে এরকম করে দিলে, আমার বাইকটাকে তেল শেষ হয়ে গেল, আমি এখন কিভাবে নিয়ে যাবো এই জঙ্গলের মধ্যে দিয়ে, আমি কিভাবে আমি বাড়ি পর্যন্ত যাব? না এখানে কোনো পেট্রোল পাম্প রয়েছে, না কোনো তেলের কিছু পাওয়ার ব্যবস্থা রয়েছে, আমি কি করব? বলে ঈশ্বরকে বলছে, তোমার কি আর টাইম ছিল না, তুমি এখানেই আমাকে গাড়িটাকে ঠিক তেল শেষ করিয়ে দিলে, বলে ইত্যাদি ইত্যাদি সে ভগবানের সঙ্গে বলছে। বলতে বলতে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে একটি ছেলে, এবং শুনশান রাস্তা, রাস্তায় কোনো জনমানুষ ছিল না, ওই রাস্তা দিয়ে অ্যাকচুয়াল লোক চলাচল কমই করে, খুব কমই হয়, কিন্তু সেই সময়টা রাস্তাটা খুবই ফাঁকা ছিল, আরোই ফাঁকা ছিল। তো একটি ছেলে হঠাৎ করে ওই রাস্তায় একটি স্কুটি নিয়ে এলো, এসে বলছে, কি হয়েছে ভাই তোমার, গাড়ি খারাপ হয়ে গেছে? তা বলছে, না ভাই, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। বলছে, ও তোমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, ঠিক আছে চলো আমি দেখছি। বলে ওই ছেলেটি নিজের গাড়ির থেকে তেল নিয়ে ওর গাড়িতে দিল, এবং দেওয়ার ফলে গাড়িটি আবার স্টার্ট নিল যথারীতি। তখন সেই ছেলেটিকে বলল, ভাই তুমি আমার অনেক উপকার করলে, তোমার তেলের কি দাম হয়েছে তুমি আমাকে বলো। তা ছেলেটি বলল, তেলের তো কোনো দাম লাগবে না, কিসের জন্য তোমার কাছ থেকে তেলের দাম নেবো? তুমি এরকম বিপদে পড়ে চিন্তা করছিলে, তাই আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমায় দেখে তাই দাঁড়ালাম, আমার গাড়িতেও তেল ছিল, তোমাকে তাই আমার থেকে তোমাকে দিলাম, এর জন্যে তোমাকে পয়সা দিতে হবে না। তা বলছি, ভাই তুমি এখানে কোথায় থাকো? বলছে, ওই তো আমি ওই দিকের গলির মধ্যে ওই দিকে থাকি। তা বলছে, তুমি এখান দিয়ে রোজ যাবে? বলছে, হ্যাঁ আমি তো গোয়ালা, আমি দুধের ব্যবসা করি, আমি গোয়ালা। এই বলে ছেলেটি বলল, ভালো থেকো তুমি, যাও সাবধানে বাড়ি চলে যাও। বলে ছেলেটি নিজের পথে চলে গেল। তখন যে ছেলেটির বাইকে তেল দিয়েছিল, আমার পরিচিত যে ছেলেটি, সেই ছেলেটি অবাক নয়নে ছেলেটির দিকে দেখতে লাগলো, এবং আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিল, যে ঈশ্বর তুমি এসছিলে আমার কাছে, নাহলে এই রাস্তায় আমি বাইক নিয়ে কি করতাম এই গরমে? তোমার অসীম কৃপা ঈশ্বর, এই যে তুমি আমার সব সময় সাথে আছো, এ তুমি আবার আমাকে প্রমাণ দিলে যে তুমি সব সময় আমার সাথে আছো। যাই হোক, এই ছোট্ট গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর থেকে কি আমরা বুঝলাম, যে আমরা যখনই বিপদে পড়ি তো ভগবানকে ডাকি, এবং উনি আমাদের সঙ্গে সবসময় থাকেন, এবং উনি আমাদের সব রকম বিপদের সময় উনি আসেন। আমরা হয়তো বুঝতে পারি না সব সময়, কিন্তু উনি আমাদের সব সময় সাথে থাকেন। একমাত্র ঈশ্বরই সব সময় সাথে থাকেন।
যাই হোক, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে যদি মনে হয় আপনাদের জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখবেন। আপনাদের যদি মনে হয় জয় শ্রীকৃষ্ণ লিখবেন, প্লিজ জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখবেন। আজকে এই পর্যন্ত। আবার আরেক দিন আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার।